নমস্কার বন্ধুরা, আমার কাছে অনেক পেশেন্টরা আসেন যারা বলেন ডাক্তারবাবু আমাদের টেস্টোস্টেরন লেভেল এত কম, আমাদের পারফরমেন্স লেভেল এত ডাউন, আমরা কি অশ্বগন্ধা খেতে পারি? আমি কোনো ওষুধ খেতে চাই না। সেই ক্ষেত্রে বলতে চাই লেটস ডু আ ফ্যাক্ট চেক। দেখুন, 2-3খানা স্টাডিজ হয়েছে 2019-2022, যেখানে দেখা গেছে হ্যাঁ অশ্বগন্ধা ইজ এন অ্যাডাপ্টোজেন। অ্যাডাপ্টোজেন মানে হচ্ছে গিয়ে আপনার স্ট্রেস লেভেলস গুলো কমাচ্ছে, তার মানে কি আপনার কর্টিজল রেসপন্স কমাচ্ছে, এবং তাতে দেখা যাচ্ছে যে ডিএইচইএ মানে ডাইহাইড্রো ইপিয়ান্ডোস্টেরন, যা টেস্টোস্টেরনের প্রিকারসর মলিকুল মানে আর বাবা, এবং এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন লেভেলকে বাড়িয়ে দিয়ে টেস্টোস্টেরন লেভেলটা বাড়াতে পারে। এবং অশ্বগন্ধা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট থাকে টেস্টিকুলার টিস্যুরও, যাতে টেস্টোস্টেরন লেভেলটাও বাড়ছে এবং শুক্রাণু মানে হেলথটাও বাড়ছে, স্পার্ম হেলথও বাড়ছে। তাই জন্য ইনফার্টিলিটিতে কিন্তু অশ্বগন্ধা খুব ভালো কাজ করে। ডোজ কত? মোটামুটি 600 মিলিগ্রাম পার ডে যদি আপনি খেতে পারেন। খালি খেলে হবে না, দেখা গেছে যে 40 থেকে 60 বছর পুরুষ মানুষ যারা রেজিস্ট্যান্স ট্রেনিংও করছে তাদের ক্ষেত্রে কিন্তু আবার 15% একটা মডেস্ট ইনক্রিজ ইন টেস্টোস্টেরন ওভার কোয়াইট সাম টাইম, মানে 2 মাস খেতে হবে কিন্তু এফেক্ট পেতে পেতে 6 মাস। বুঝতে পারেন, বেশি খেয়েও লাভ নেই, তার সাইড এফেক্টও আছে। তার মানে কি আমি যেটা বলতে চাই যে সবাইকার জন্য নয়। আপনার যদি হেলদি মানুষ হন তাহলে আপনাকে অশ্বগন্ধা খুব একটা হেল্প করবে না। আপনার কাছে টায়ার্ডনেস আছে, রাত বিরেতে এসে আর ইচ্ছা করছে না এবং মনে হচ্ছে যেন একটু ঘুমিয়ে পড়ি, এবং স্ট্রেস লেভেলসটা খুব বেশি, এবং যাদের ইনফার্টিলিটি আছে তাদের কিন্তু অশ্বগন্ধা নিশ্চয়ই হেল্প করবে। আরো যদি কিছু নাম জানতে চান আমার সাথে নিশ্চয়ই যোগাযোগ করবেন। এই ইউটিউব মাধ্যমে যদি আপনি আমাকে সাবস্ক্রাইব করেন, আমি রেগুলার বেসিসে এরকম একটা ভিডিও দেবো। নমস্কার।